হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি। আর কি হবে, এসব কাহিনী শোনার পরে ভালো থাকা যায়? আমি বৃষ্টির আম্মু। হ্যাঁ। আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে। গত মাত্র অক্টোবরে, জি, ওকে ধর্ষণ করা হয়েছে। কয় তারিখে? তো কয় তারিখে? 24 সালের 9 তারিখ, অক্টোবরের 9 তারিখে। আমার বড় মেয়ে অসুস্থ, তখন আমি ঢাকায় আসছি ওই দিন রাত্রিতে। জি আপনি বলুন, হ্যালো? আপনি বলুন, হ্যাঁ, না আপনি বলেন। আমি না বৃষ্টি মাকে আমি একটু বলবো যে বৃষ্টির জন্য মনে জোর রাখে, কই দেখা যাচ্ছে না তো, চলে গেল তো। হ্যাঁ, হ্যাঁ, বৃষ্টিকে আমি এটুকু বলবো, মনে জোর রাখবা, তোমার কোনো দোষ নাই, এটা তোমার কিচ্ছু না, সব দোষ ওই ধর্ষণকারীর, ওরাই অপরাধী। তো জঘন্য বিচার ওদের হবে, শাস্তি হবে। আমি কিন্তু এই ধর্ষণকারীদের বিচারের জন্য আইন করে দিয়েছি, আইন কিন্তু আছে। কিন্তু আজকে এই খুনি সুদি ইউনূস ক্ষমতা আসার পর দেশে তো কোনো আইন নাই, ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারি। কাজে একদিন দিন আসবে, কোনো চিন্তা করবে না, এবং আমি কথা দিচ্ছি আমি বিচার করবোই। তুমি খালি মনে জোর, এই যে বৃষ্টি। বৃষ্টির জন্য মনে জোর রাখো। 5 বছর আসসালামু আলাইকুম। এই যে আমি বৃষ্টি, বৃষ্টি। বৃষ্টি। না, আমি বৃষ্টির কথা বৃষ্টি। বলছি। হ্যালো। হ্যাঁ, হ্যালো। তুমি মা কোনো চিন্তা করবে না, কোনো মন খারাপ করবে না। তোর উপরে যে অবিচার হয়েছে, অত্যাচার হয়েছে, এর বিচার ইনশাল্লাহ একদিন করবো। আমি তোমার ঠিক কথা আছে, দিচ্ছি। কারণ ঠিক তুমি আছে, মনে আপনার জোর উপর রাখো। আস্থা থাকুন। কারণ যে ধর্ষণকারী সে অপরাধী, যাকে ধর্ষণকারী সে অপরাধী না। এটা আমাদের জি, সমাজকেও জানাতে হবে, এবং আমরা একটা আইন করে দিয়েছিলাম। এরা জি, মানুষ, এরা মানে জঘন্য জঘন্য প্রকৃতির লোক। ওদের বাড়িতে মা আছে, বোন আছে, মেয়ে আছে, ছেলেকে, ওগুলি এরা পড়া করে না। জি, তুমি মন শক্ত রাখো, জি। ভেঙে পড়ো না, মন শক্ত রাখো। তুমি বলে যে আমি তোমাকে বলছি মন শক্ত রাখতে। আচ্ছা, ওরা আপনি আমার অপরাধী, বিচার তুমি দিবেন। অপরাধী না। ঠিক অবশ্যই আছে, বিচার করবো, বিচার তো করবোই, এটা কোনো কথা নাই। ওই একই যেখানে পাবো বিচার করবো। আমি যত ঠিক দূরে আছে, থাকি, আমি আছি বাংলাদেশে, মানুষের পাশে আছি। ঠিক আছে, আর বাবা মাকে আমি বলি সবাই মনোযোগ রাখো, ঠিক আছে, তাহলে চিনে রাখেন। আচ্ছা, তুমি লেখাপড়া সহ বড় হও, অনেক বড় হবে ঠিক আছে, তোমার। আমি ইনশাল্লাহ আমি ফিরে আসছি, তোমার লেখাপড়া যা লাগে সব ব্যবস্থা করবো। আচ্ছা। আমার মামা কথা বলবে আপনার সাথে। হ্যাঁ, কবে দাও, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ হাসান আলী স্বপন মাস্টার, সাধারণ সম্পাদক 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমার বোন বৃষ্টি হলো আমার ভাগ্নে, আমার বোন হলো ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। 4 তারিখ পর্যন্ত আমরা প্রতিরোধ করছিলাম, 5 তারিখ 12টা পর্যন্ত প্রতিরোধ করছিলাম। তারপরে পারলাম না, চলে গেলাম। পরে বাড়ি ঘরে অ্যাটাক করে আমার ওয়ার্ডের 7টা দোকান লুটপাট করছে, 6টা বাড়িতে আগুন ধরা দিছে। পরে আমাকে বাড়িতে পাইনি, আমি পালাইছিলাম। 9/10/2024 সালে আমার বড় ভাগ্নি পঙ্গু হাসপাতালে ভর্তি ছিল, আমার বোন আর ভাগ্নি পঙ্গু হাসপাতালে ছিল। ওই সুযোগে আমার ভাগ্নি বৃষ্টি ক্লাস 5-এ পড়ে, তাকে রাত 12টার পরে ঘরে নক করছে, নক করে বলছে কে, তখন বলছে তোমার বাবা ঘর খোলো। যে ঘর খুলেছে, পরে তাকে মুখ চাপা দেওয়া অসংখ্য তাকে দর্শন করছে। পরের দিন আমরা কেস করে যাওয়ানো ছিলাম। পরে রাস্তায় ধরে আমাদের কোবাইছে, 3-4জন মাসে কোবাইছে, যত ছবি দেখাচ্ছে। পরে থানায় কেস নিবে না, পরে সমকালে এক সাংবাদিক ছিল রানা, সে সহযোগিতা করে পরে টিউনের কাছে গেলাম। পরে যে কেস নিছিল, কেস লিখতে দেয় না, ভাই মামলা একটা হবে, আপনারা তাড়াতাড়ি করেন। পরে রোগী ভর্তি করছি। পরে রোগীকে আমরা শহীদ মনসুর আলী মেডিকেলে নিয়ে ইয়াতে পরীক্ষা করে, দর্শনে পরীক্ষা করবো। ওখানে আমাদের ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব ফোন দিয়ে আমাদের এই পরীক্ষা নেগেটিভ দিচ্ছে, আমাদের পজিটিভ দেয় নাই। পরে ওই আসামিকে একটা ধরার পরে 21 দিন থাকার পরে আসামিকে ওই পিপি সাহেব, বিএনপির পিপি, সে জামিন দেয়। জামিন করার পরে আমরা ইয়াতে হাসপাতালে যাই, ডাক্তার সার্টিফিকেট দেবে না। 326 যারা সার্টিফিকেট দেবে, সার্টিফিকেট দেওয়া যাবে না, সমস্যা আছে, উপরে চাপ আছে। পরে লাস্টে আমরা 20,000 টাকা দিয়ে একজন 326 যারা নিয়ে এই মামলা চলমান আছে, বিভিন্ন ধরনের হুমকি দিতেছে। পরে আমার বোন বাগ্নি এরা সব ঢাকায় চলে আসে। আর পরে লাস্টে দর্শন চেষ্টা মামলা দিচ্ছে, চার্জশিট দিচ্ছে, দর্শনের মামলা দেয় না, এই যে মেডিকেল সার্টিফিকেটের ইকবাল হাসান মাহমুদ টুকু বিভিন্ন চাপ দিয়ে এভাবে আছে। মামলা খোলার জন্য খুব হুমকি ধুমকি দিচ্ছে। আমরা পরে ঢাকা বাসায় নিয়ে চলে আসি, ওদের হুমকি দেওয়ার জন্য ওরা গ্রামে থাকতে পারে না। পরে আমরা সব ঢাকা চলে আসি। আমি হাই স্কুলের শিক্ষক, আমি 1 মাস মেডিকেল দেওয়ার পরে আমার 2টা মেয়ে
এখন আমরা কি করবো? পরে লাস্ট আবার স্কুলে জয়েন করছি, খুব ভয়ে আছি, রাস্তায় ভয় দেখা যেত চাকরি খামো, মহৎ সৃষ্টি করে 3বার করে সমন্বয় করে গেছে। যাওয়ার পরে আমার ছাত্ররা প্রতিরোধ করছে, আমার ছাত্ররা পরে স্কুলে ইয়াদের সমন্বয় করে ঢুকতে দেয় নাই। এই নিয়ে টিওনো ডাকছিল, দেখ কোনো মতো আমরা অফিস করি, আমি চলে আসি, আমার বোন বাঙ্গি সব ঢাকায় আছে, বাড়িতে যেতে পারে না, হুমকি দিচ্ছে, মামলা তুলে নেওয়া এই হুমকির মধ্যে আছে, আমরা আবার এলাকা যাই না, এই অবস্থায় আছি। আবার আমরা কি করবো? আপনার কাছে বিচার চাই। আমার বাইরে বলে কথা আছে, কান্দনা, জনগণ আমাদের সাথে আছে, কান্দবা কেন? যে অন্যায় হয়েছে, অন্যায় প্রতিবাদ করতেই হবে। মনে মনে ক্লাস 5 এ পড়ে, আমার 5 এ পড়ে, এই বাঙালিকে দর্শন ওটা একটা দুঃস্বপ্ন, এটা মনে করো একটা দুঃস্বপ্ন, এটা ভুলে যাও। এটা কথা কেউ আলোচনা করবে না, কেউ বলবে না, একদম ভুলে যাও, এটা তো দুঃস্বপ্ন মনে করো। কিন্তু এই বিচার ইনশাআল্লাহ আমরা করবো। যে আল্লাহর কাছে দোয়া করি হ্যাঁ, আপনি বিচার আসেন, হবে, আমি আপনি- তো বললাম, কথা হচ্ছে বিচার হবে, একটা কথা ছাড়বো না। আমার 3টা ভাগ, রাখছি। যে আমার 3টা ভাগ নিয়ে আপনি আল্লাহ ফেরত আসেন, আমরা আপনার সাথে দেখা করবো সাক্ষাতে, আল্লাহ হ্যাঁ, কথা নিশ্চয়ই, রাখে। অবশ্যই। আর